আর বিক্রি করি না দাদা, আগে করতাম, এখন বন্ধ করে দিয়েছি। যখন থেকে পার্টির লোক এসেছিল, টিম কি বলে বিজেপি পার্টি ছেলে এসেছিল, 20-25 দিন 30 দিন মতো এসেছিল, নিয়ে বলে গেছিল যে বন্ধ করে দেবে তোমরা। আমরা তখন থেকেই বন্ধ করে দিয়েছি। মালগুলো ঘরে রয়েছে, হ্যাঁ, এবারে ওইগুলো বিক্রি হয় নাই। টোটো চালকের পেশার আড়ালে গাঁজার রমরমা কারবার, পালাবদল হতেই সার্জিক্যাল স্ট্রাইক রাজ্য পুলিশের। দুর্গাপুরে কাকসার পানাগড় বাজার সংলগ্ন ক্যানেল পার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ প্রায় 5 কেজি 150 গ্রাম গাঁজা উদ্ধার করলো। এই বিপুল পরিমাণ গাঁজা খুচরো বিক্রির জন্য মজুত করে রাখা হয়েছিল। বীরভূমে বোলপুর থেকে এই গাঁজা আনা হতো, বিন্দাস চলতো তৃণমূল জামানাতেও। পালাবদল হতেই বন্ধ হলো এই অবৈধ কারবার। সাব জবাব পুলিশের কাছে আটক হওয়া এক মহিলার। আনছে কোথা থেকে? আনছেন কোথা থেকে? আনছে কোনো লোক দিয়ে যায় আর যায়। আপনিও তো আনছেন, সেটা কোথা থেকে আনছেন? এটা ওই বাইরে বোলপুর টোলপুর এইসব জায়গা থেকে নিয়ে আসছে। নিয়ে আসে না, সব দিয়ে যায় বাড়িতে। মানে এটাই আপনাদের মেন ব্যবসা, তাই তো? না, আমাদের এটা না, আমাদের টোটো আছে, টোটো চালাই। আগে এটা করতাম, যতদিন বন্ধ করছি ততদিন বন্ধ করে দিচ্ছি, আমরা আর করি না, বন্ধ করে দিয়েছি। টোটোর মধ্যে আর বিক্রি করি না দাদা, আগে করতাম, এখন বন্ধ করে দিয়েছি। যখন থেকে পার্টির লোক এসেছিল, টিম কি বলে বিজেপি পার্টি ছেলে এসেছিল, 20-25 দিন 30 দিন মতো এসেছিল, নিয়ে বলে গেছিল যে বন্ধ করে দেবে তোমরা। আমরা তখন থেকেই বন্ধ করে দিয়েছি। মালগুলো ঘরে রয়েছে, এবারে ওইগুলো বিক্রি হয় নাই, কি করবে? এটা তো বীরভূমে বোলপুর থেকে এই গাঁজা চলে আসতো ভিন রাজ্যের নানা প্রান্তে। রীতিমতো পুড়িয়া বানিয়ে দেদার বিকত এই গাঁজা। আন্তঃজেলা এই গাঁজার পাচারকারীরা রীতিমতো জাল বিছিয়ে বসেছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। কতজন করে এখানে? আরো না এগুলো করে, এই তো এই বাড়িটা করে, ওই প্রবীরদা করে, তারপর আরো করে, সবাই করে। আমাদের বন্ধ করে দিয়ে দাদারা কি কি বিক্রি করে? ওই পুড়িয়া বিক্রি করে। এটা কোথা থেকে আসে এগুলো? এইগুলো কোথা থেকে আসে সেটা জানি না। এটা কি আসে এটা কি ব্রাউন সুগারটা? না না, তাহলে ওই কি বলে কি গাঁজা? হ্যাঁ, এখানে বিক্রি অনেকজন করে, প্রবীরদা করে, ভূতদা করে, অনেকজনই করে। কিন্তু আমাদেরকে যখন এই দাদারা বারণ করে দিয়ে গেছে, তখন আমরা বারণ শুনে নিচ্ছি, আর করি না তখন থেকে। হ্যাঁ, তখন থেকে আমরা আর করি না। আচ্ছা আচ্ছা। কাকসা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পানাগড় ক্যানেল পার সংলগ্ন এলাকায়। কাকসার এসিপি আলী রেজা, কাকসা থানার আইসি অমিত দেব এই অভিযানে নেতৃত্ব দেন। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এক মহিলাকে। এখন অপরাধ চক্রে মূল মাথা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে কাকসা থানার পুলিশ। এটাই বিজেপি সুশাসন। প্রতিক্রিয়া দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী মহোদয় বলেছেন যে পুলিশের গায়ে যদি কেউ হাত পড়ে তাহলে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না। এটা শোনার পরে মমতা পুলিশ যারা ছিলেন তারা অলরেডি কোমায় চলে গেছেন, আর বাকি যারা রাজ্যের পুলিশ আছেন তারা সক্রিয় হয়েছেন। মমতা পুলিশ কোমায় পৌঁছেছেন, আর রাজ্যের পুলিশ সক্রিয় হয়ে গিয়ে যেখানে যেখানে এই আন্তঃরাজ্য গাঁজা ডোডো পাচারকারী যারা ছিলেন তাদের একদম সুব্যবস্থার মাধ্যমে ব্যবস্থিত করা হয়েছে। 3rd ডিগ্রি প্রয়োগ হচ্ছে। তারা বুঝতে পারছেন যে এই সরকারের আমলে এসব চলবে না। তাই আজকে গাঁজা পাচারকারী ডোডো পাচারকারীরা পানাগড়ে ধরা পড়ছে এবং তাদের কাস্টডিতে নেওয়া হচ্ছে এবং আইন অনুযায়ী তাদের সাজা প্রদান করা হচ্ছে। আর আগের সরকারের সময় অনুব্রত মণ্ডল বীরভূম থেকে প্রেস করে বলতেন ওকে 2.5 কিলো গাঁজা দিয়ে দে, ওকে 3 কিলো গাঁজা দিয়ে দে, 250 গ্রাম গাঁজা দিয়ে দেন, এই কেস দিয়ে ঢুকিয়ে দেন। আমাদের সরকার তো অনুব্রত সরকার নয়, এই সরকার মানবিক সরকার। তাই এখানে গাঁজা পাচারকারীদের অ্যারেস্ট করা হয়। দেখার বিষয় এই বেআইনি কারবারের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত, কেই বা রয়েছে নেপথ্যে, আর কারাই বা আশীর্বাদ করতো এই গাঁজা কারবারিদের। এখন পুলিশ খোঁজার চেষ্টা করছে মূল মাথাকে। কাকসা থেকে অনুরাধা সিংগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।